হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায়, আরে রাসূলের যুগে এমন একজন মানুষ এত বড় অন্যায় করেছে, এত বড় পাপ করেছে, এত বড় গুনাহ করেছে, এমন গুনাহ করেছে, এমন পাপ করেছে, সে বলে আমার মতন আর গুনাহগার কেউ নাই, আমার মতন পাপী অপরাধী আর কেউ নাই। সে নিজের নিজে এত বড় পাপী মনে করেছে। রাসূল আমার এইদিকে কোরআনের দাওয়াত দেন, ওই লোকটা ভাবলো আমি রাসূলুল্লাহর দরবারে চলে যাই, রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাই। রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া প্রশ্ন করলো, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবীজি, আমার মতন গুনাহগার আমার আল্লাহ মাফ দিবেননি। নবী আমার বলেন, কেমন তুমি গুনাহ করেছো, কেমন গুনাহ করেছো যেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না? কেমন তুমি গুনাহ করেছো? লোকটা ডাক দিয়ে কই, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবীজি, আমি এমন পাপ করেছি, এমন গুনাহ করেছি যেটা আমার জন্য বলাও লজ্জা, বলাও শরম। এমন পাপ আমি করেছি আপনার কাছে দিয়ে মুখ ফুটায়া বলবো তাও আমার লজ্জা লাগে। নবী আমার ডাক দিয়া কয়, বলো তোমার কি পরিমাণ গুনাহ, কি এমন অপরাধ করছো যে গুনাহ বলতে যায় তোমার লজ্জা লাগে? সাহাবী ডাক, নবীর ওই লোকটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এমন একটা গ্রামে বাস করি যে গ্রামের মধ্যে একটা গুরুস্থান আছে, কয়বরস্থান আছে। ওই গুরুস্থানের পাহারাদার আমারে বানাইছে, নিযুক্ত কইরা, অর্থাৎ সকল মানুষ থেকে যাচাই কইরা আমারে পাহারাদার বানাইছে। ওগো নবীজি, আমি ওই গুরুস্থানের পাহারাদার, ওই গুরুস্থানে আমি পাহারা দেই। যখন কোন মানুষ মারা যায় খবর করিয়া তাকে গুরুস্থান দেই। রাসূল কই, এটা তো নেকের কাম, তো এটা গুনার কাম হইল কেমনে? কই, ইয়া নবী আল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতটুক শুনছেন, বাকি পরের অংশটা শুনে। আমি তো সওয়াব কামাই, ঠিক আছে, গুরুস্থান ফাড়া দে, এটা নেকের কাম। ইয়া নবী আল্লাহ, মানুষ মুর্দা মরে, আমি থামাই, এটা নেকের কাম। আমরার এলাকার মধ্যে, আমরার সমাজের মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন যখন মারা যায় খন্তি কুড়াল নিয়ে দৌড়াইয়া কবরস্থানে চলে আসে কবরটা খনন করার জন্য। এর বাজান, ওই কবরটা খনন করার মধ্যে অনেক ফজিলত আছে। যদি কোনো আল্লাহর বান্দা 40টা কবর খনন করিয়া মানুষকে বিদায় দিতে পারে, আমার নবী জানায় দে, উম্মত রে, তুই বড় ভাগ্যবান। যত বড়ই তুই অপরাধ করবি না কেন, ওই কবরস্থান খনন করার কারণে আল্লাহ তোর কবরের আযাবকে রুসিলায় মাফ করে দিবেন। একটা জিনিস জেনে রাখবেন, একটা জিনিস ভালো করে স্মরণ রাখবেন, যে কবর খুদে অবশ্যই তার ভিতরে আল্লাহর ভয় আছে, অবশ্যই সে নামাজ পড়ে। এমনিতে কবরস্থানে যায় না, যে কয়েকদিন পর পরে খবর খুদে অবশ্যই তার ভিতরে মৃত্যুর একটা চিন্তা আছে, অবশ্যই মৃত্যুর একটা ভয় আছে। তার এই বইটা যখন তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, যত বড় এই গুনাহ হোক না কেন সে গুনাহ করবে না। ওই লোকটা ডাক দিয়ে কই, ইয়া নবী আল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবীজি, আমি বড় পাপী, আমি বড় অপরাধী। মানুষ যখন গুরুস্থানে, যখন আমরা মুর্দাকে গুরুস্থানে টামানোর পরে যখন সকল মানুষ চলে যায়, তখন একাকী হয়ে যায়। আমি একা, আর কেউ নাই। তাকায় দেখি কেউ আর নাই, কারণ কবরস্থানে গুরুস্থান দিয়া রাত্রবেলা আর কেউ খাড়ায় না, কারণ এমনিতেই ভয় লাগে। দেখবেন যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন সন্তানাদি, বিবি বাচ্চা যারা আছে তারা ভয় পায়। ঘরের ভিতরে ছিল, যখন লাশটা বাহির হয়ে আসে রে, আর ঘরের ভিতরে ওই লাশটাকে ঢুকায় না। কেন কয়? ভয় লাগে। এতদিন সে যদি ঘর না থাকতো তার ভয় করতো, এখন সে মরছে, সে ঘরের ভিতরে থাকলে তাদের ভয় করে। আর এতদিন যদি না থাকতো তাহলে ভয় করে, আর আজকে যদি তার ঘর থেকে বের করে দিতে তাহলে সাহস বাড়ে। দুনিয়ার নিয়ম এটা হলো উল্টা। যখন সে মারা যায় তখন ঘর থেকে বের করে দে, সাধারণত আমরা ভয় পাই। লোকটা কই, নবী গো, সকল মানুষ চলে আসে, আমি কিন্তু ভয় পাই না, আমার একটা অভ্যস্ত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে আমার পরিণত হয়ে গেছে। কারণ অভ্যাস এমন একটা জিনিস, যদি আপনার অভ্যাস হয়ে যায় এটা ছাড়াটা বড় মুশকিল।
এই জিনিসটা ধরেন আপনি যে কোনো একটা জিনিস পান করেন, যে কোনো জিনিস একটা খান, এটা কিন্তু এত সহজে ছাড়তে পারবেন না যদি আপনার অভ্যাস হয়ে যায়। আমরা যারা নামাজ পড়ি, সব সময় নামাজ পড়ি, আমরা অভ্যাস, আমরা এক ওয়াক্ত নামাজ না পড়লে মনটা ভালো লাগে না, শরীরটা তালে চলে না। অনেক মানুষ আছে দেখবেন যারা ফান খায়, এরা যদি ফান না দেও কইব বাদ দিও না, ফান দিলাও, আমরা বাতের প্রয়োজন নাই। আর যদি তুমি ফান না দাও তার মনটা বড় বেজার, কারণ তার এটার মধ্যে নেশা। অনেক মানুষ আছে সিগারেট খায়, দেখবেন সে কইব বাদ দেওয়ার প্রয়োজন নাই, সিগারেটটা দাও। যদি সিগারেট না খায় তার মস্তিষ্ক ভালো থাকবে না। এক এক মানুষের এক একটা নেশা। ওই লোকটা নাক দিয়া কয়, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবীজি, আমি মানুষ যখন চলে আসে তখন আমার মনটা আনন্দ থাকে, কারণ আমার এটার মধ্যে থাইকা অভ্যাস হয়ে গেছে কি, আমি ওই গুরুস্থানের সাথে সম্পর্ক থাকার কারণে নবী গো আমার অভ্যাস হয়ে গেছে, আমি আর ভয় পাই না, আমার ভয় লাগেও না। নবী কয় তাহলে কি এমন তুমি অন্যায় করছো? কয় নবী গো মানুষ যখন চলে যায়, যাওয়ার পরে গুরুস্থান যে দিল ওই লোকটাকে, আমি আবার পুনরায় কবরটাকে খনন করে প্রথম ওই লাশটাকে দাফন কইরা মাটি জাফাতে মানুষকে বুঝাই তারে দাফন করছি। আর যখন আবার মানুষ চলে যায় আমি বুঝাই রে দুনিয়ার মানুষ তো কেউ দেখবে না, আবার কবরটাকে আমি খনন করিয়া ওই মুর্দার গায়ে যেই জামাটা আছে, গায়ে যে সাদা আমার কিন জামাটা আছে, ওই জামাটা আমি তার গা থেকে খুলিয়া নেই, নিয়া বাজারের মধ্যে দৌত করিয়া আবার পুনরায় বাজারের মধ্যে বিক্রি করে দেই। নবী আমার কয়, আরে বান্দা, আরে আমার উম্মত, আরে উম্মত, তুমি এটা তো এত বড় অপরাধ করো নাই, সামান্য অপরাধ করছো, তাহলে কি কারণে এই অপরাধটা তুমি করছো? কয় ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার সংসার বড় দুর্বল, এত অর্থ নাই গো নবীজি, আমি যদি খাওয়ারে টামাই ওই টামানোর বদৌলতে কিছু অর্থ আমার দেয়, ওই অর্থ দিয়ে আমার সংসার চলে না, ওই অর্থ দিয়ে আমার পরিবার চলে না, ওই অর্থ দিয়া ওই টাকা পয়সা দিয়া নবী গো আমার সংসার চলতে ফিরতে খুব কষ্ট হয়। এজন্য আমি ওই যে কাফনের কাপড়টা খুলিয়া গায়ে থেকে নিয়ে বাজারে বিক্রি করি, ওই কাফনটা বিক্রি করিয়া আমার সংসার চালাই, পরিবার পরিজনের মানুষদের খাবার জোগাই ব্যবস্থা করিয়া দেই। ইয়া নবী আল্লাহ, আমি যে এত বড় অপরাধ অন্যায় করছি, আমার আল্লাহ মানে মাফ করবনি। আমার নবী ডাক দিয়া কয়, এরে আমার উম্মত, আমার আল্লাহর কাছে খালিস নিয়তে তুমি তওবা করো, আমার আল্লাহর কাছে যদি তুমি তওবা করো তাহলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। নবী আমার ঘোষণা দিয়ে দিলেন। ওই লোকটার মনটা বড় শান্ত হয়ে গেল, আবার দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিছে। নবী কয়, তোমার তো আমি সংবাদ দিলাম, তোমার আল্লাহ মাফ করবই, সংসার চালানোর জন্য এমন কাজ করছো, এই জন্য তোমার অপরাধ হয়েছে, যদি আল্লাহর কাছে চাও আল্লাহ রাসূল তোমাকে মাফ করতে পারেন। হয় নবী গো এবার কান্দি আরেকটা কারণে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জীবনে অনেক মুর্দা আমি থামাইছি, একদিন এমন একজন মুর্দা, তাও সে পুরুষ না, একজন মহিলা, নওজোয়ান যুবতী একজন মহিলা, সে যেদিন মারা গেল তাকে দাফন করার জন্য কবরের মধ্যে নিয়ে আসলো। ওগো নবীজি, আমি তার লাশটাকে কবরের মধ্যে রাখলাম, রাখার পরে যখন আমি গুরুস্থানটা মাটি দিয়া চাপা দিয়া চলে আসব, সকল মানুষ চলে গেল, আমিও বাড়িতে চলে যাব। এমত অবস্থায় আমার মনের মধ্যে এমন একটা আশঙ্কা জাগলো, ওগো নবীজি, আশঙ্কা এমন তেমন না, যেই মেয়েটা মরছে এটা একটা বাদশার মেয়ে, খুব রূপসী সুন্দরী সুশ্রী একটা মেয়ে নবী গো, ওই মেয়েটার প্রতি আমার লোভ জেগে গেল। আমি সামান্য লাস্ট আমার একজন লোক, এমনিতেই আমি তো বাদশার দরবারে যাইতে পারবো না, বাদশার মেয়েকে এমনি দেখা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেই শুনলাম বাদশার মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ভাবলাম আহারে, না জানি কত বড় সুন্দরী, না জানি কত সুশ্রী, ওই মেয়েটার জীবদ্দশায় আমি দেখতে পারি নাই, এখন তো আমি দেখতে পারবো। ওগো নবীজি, মনে এই ধারণাটা আমার জাগলো, আমি আবার দৌড়াইয়া কবরের কাছে চলে গেলাম, কবরের পাশে যাইয়া কবরটা আবার খনন করলাম, পুনরায় খনন করার পরে আমি তার পেজটা করলাম, অর্থাৎ কাফনের কাপড়টা তার মুখ থেকে সরাইলাম, সরাই দেখি এত বড় সুন্দরী, এত বড় সুশ্রী, এত সুন্দরী সুশ্রী মেয়ে, আমার তো লোভ লেগে গেল গো নবীজি। আহারে, আমার শয়তানে আমাকে ধোঁকা দিয়ে দিল, আমার লোভ তার ভিতরে চলে গেল, আমার লোভ এমন একটা লোভ জাগলো, ওই মেয়েটার সাথে আমি জিনার কাজ করতে আমার মনটা চাইলো। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি ওই মেয়েটার সাথে জিনা
করার জন্য আমার আগ্রহ জাগলো দিলের মধ্যে, আর সাথে জিনার কাজ করেছি। ইয়া নবী আল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, এত বড় অপরাধ, এত বড় জঘন্য অপরাধ, এমন গুনাহকে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবনি। আমার নবী ডাক দিয়া কয়, আরে আমার উম্মত, তুমি তো ভুলে পড়িয়া শয়তানের দুকায় পড়িয়া এত বড় অপরাধ করছো। আমার আল্লাহ বলেছেন যদি সাগরের পরিমাণও যদি তুমি গুনাহ করো রে, আল্লাহ তোকে মাফ করে দিব। জিবরিল আমিন আয়াত নিয়ে হাজির হইল, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, ওগো নবীজি আপনার উম্মতকে আপনি জানায়া দেন এত পরিমাণ গুনার পরেও যদি খালিস নিয়তে তওবা করেন, মাবুদ রে জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি আল্লাহ, আর গুনাহ করব না, জীবনে যা করছি আল্লাহ ভুল স্বীকার করতেছি, ভবিষ্যতে আর করব না। যদি খালিস নিয়তে তোমার উম্মত যদি তওবা করে নেয়, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব।